আজকে খাওয়ার কিছু নাই, রান্না করতে হবে, তাই বড় হাঁড়ি নিয়ে যাচ্ছি। দেখি কোনো মাছ পাই কিনা। আজকে রান্নাগুলো আপনাদের দেখাবো যে ব্যাচেলার ছেলেরা কিভাবে রান্না করে আর রান্না করে খায়। তো প্রথম মাছ নিতে যাব, দেখি কি মাছ নেওয়া যায়। তো মাছ পাইছি হলো ফ্রিজের ভিতরে, এই দুইটা মাছ। একটা ভিডিও করতেছি তো এই জন্য কাটলাম না, আলু দিতে পারি নাই, তো বের করার সময় মাছ দেখাইতে পারি নাই। তো মূলত একা একা খাবো। একটা মাছ খাবো এখন, আর একটা মাছ খাবো সকালবেলা। তো এখন মাছটা রান্না করব আমি, রান্না করে তারপরে গোসল করব, তারপরে নামাজ পড়ব। আর গাড়ি রাখলে তো গাড়িতে পাখি এসে শুধু পেঁচা এসে ঠোকাচ্ছে। তো আগে একটু পানি দিতে হবে, বরফগুলো চলে যাক তার ভিতর। তো এবার আমরা হলো মশলা রেডি করব। রান্না করি নাই, কিভাবে যে রান্না করব, আন্দাজে রান্না করব, তারপরে খাওয়ার সময় তাই বুঝবো যে কি টেস্ট হচ্ছে। বেশি পেঁয়াজ টেস্ট নষ্ট করবো না, কটা পেঁয়াজ নেব। তিনটা ওরে ঝাল হয়ে গেছিল আগের বার অনেক, কি একটা রান্না করতে গিয়ে। কটা পেঁয়াজ নিলাম, রসুন নাই তো, রসুন আনা হয় নাই। তো মশলাটা রেডি করি। তো রসুন কাটলাম, রসুন আর পেঁয়াজ। এবার একটু ঝাল কাটবো। ঝালগুলো রাখলাম কোথায়? বেশি ঝাল দেব না, দুইটা ঝাল দেব। আসলে ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিলেও তা হয়তো, তাও দেখলাম না, ভিডিও অফ হয়ে যাবে। তো দিলাম বিসমিল্লাহ বলে, চুলো ধরিয়ে। চুলো গরম হইলে মশলাগুলো দেব তেল দিয়ে, দেখি কি রকম হয় রান্না। খিদেইতে তো পেট চোচো চোচো করতেছে। তো একটা কথা বলবো, যে বউ থাকতে যারা কষ্ট দেয়, বউ যাদের নাই তারা জানে যে কত কষ্ট এই রান্না করে খাওয়া। এই কড়াগুলোতে তেল খুব কম লাগে, লর কড়াই। বিসমিল্লাহ। তাহলে আজকে আমি আপনাদের মাছ রান্না শেখাচ্ছি। কেউ যখন না থাকবে তখন আপনারা কিভাবে রান্না করবেন। শুধু পেঁয়াজ, রসুন আর ঝাল আমার মতো এইভাবে দিয়ে দিবেন,
দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিবেন। নাড়াচাড়া দেওয়ার পরে এবার একটু লবণ দিবেন। অল্প করে দিবেন, কতটা দিতে হয় তাও তো জানি না, তারপরেও একটা আন্দাজ করে দিলাম আমি, আর দেব না। আন্দাজ করে একটুখানি দিলাম। এবার একটুখানি দিব হলো হলুদ। হলুদের চেয়ে চামচটা কই থাকে এখানে, দুই হাত দিয়ে একটুখানি হলুদ দিলাম। ঝালের গুঁড়ো আর দেব না, বা আর কোনো মশলা দেব না। তাহলে রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, আর লবণ দিলাম, আর কিছু দেব না। হলুদের গুঁড়ো দিলাম, ঝাল যা দিছি তাতে ঝাল হয় বেশি। এবার মাছ তুলব। এই হলো মাছ। বিসমিল্লাহ। এক পিস, দু পিস। আরে বাবা, দেওয়ার সাথে সাথে তো লাল হয়ে গেছে চিংড়ি মাছ। দু পিস মাছ আর কিছুটা ঠ্যাং। ঠ্যাংগুলো এরা খুলে রেখে নেয়, এই জন্য ভাল লাগে না। ঠ্যাংগুলো খুব ভাল লাগে খাইতে, কিন্তু এরা ঠ্যাং খুলে রেখে দেয়। ঠ্যাং ঘিনু সব বের করে নেয়। আর মনে হয় না চিংড়ি মাছের ভেতর লবণ ঢুকতে, পানি না দিয়ে। আর লবণ না হলে তো কাঁচা কাঁচা লাগবে। একটুখানি পানি দিই। বিসমিল্লাহ। সুন্দর লাগে। আমার ইউটিউবে যারা ভিডিও দেখতেছে তারাও যেন একটু রান্না করতে পারে। আচ্ছা, একটু টেস্ট করে দেখি লবণ হয়েছে কিনা। লবণ তো অবশ্য হয়েছে, শুধু মাছের ভেতর ঢুকলেই হবে। লবণ হয়েছে। একটুখানি যদি চিনি দেয় তো তাইলে লাগবে কেমন দেখি। একটা মশলা পাইছি, একটুখানি দেই কিরম লাগে। কি মশলাটা জানি না। একটুখানি মশলা দিলাম, মনে হয় জিরে মরিচের গুঁড়া। মুখ আবার ভালো করে আটকাতে হবে। পড়িস না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা রেসিপি তৈরি করতেছি। 2 মিনিট ঢেকে দেবো। 2 মিনিট ঢেকে দিয়ে খাবো, তারপরে গোসল করতে যাব। এত পরিমাণ যে খিদে লাগছে তার বলার কথা না। প্লেট ধুয়ে আনি খাওয়ার জন্য। তো বন্ধুরা, 2-3 মিনিট জাল দিয়ে নিলাম। এবার তুলে দেখি ঝোল কতটুকু। এবার একটু ঘুটবো, ঘুটে জাল অফ করে দেবো। আর জাল দেওয়ার টাইম নেই, খিদেইতে আমি শেষ। আমি আর পারতেছি না থাকতে, এবার খাবো। তো মূলত লাস্ট ফিনিশিং হলো এই হলো আমার রান্না হলো। কালারটা দেখে যা লাগতেছে, জানি না কত সুন্দর করে রান্না করে সবাই। আমার কালারটা হেভি লাগতেছে, মনে হচ্ছে যে খাওয়া যাবে, শুধু লবণ ভিতরে ঢুকলেই হচ্ছে। তো দেখি কেমন লাগে। তো বন্ধুরা, এখন মূলত খাবো। প্লেটে ভাত নিয়েছি। সর্বনাশ।
তো ঢেকে রেখে দেই। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। মূলত রান্না করতে 8 মিনিট টাইম লাগছে, 10 মিনিট ভিডিও না, 10 মিনিট না, অল্প কিছু সময় লাগছে। আমি তো ভিডিও তো ফ্রিজ থেকে মাছ নিয়ে আসার সময় ভিডিও করতে করতে গেছিলাম। তো দেখেন, এই হলো মাছ রেডি হয়ে গেছে। এখন খাবো, খেয়ে দেখবো যে কীরকম লাগতেছে। তো ভাবতেছি এইরকম আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিব। আপনারা সকলেই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বিসমিল্লাহ। সেই স্বাদ। মাছ কি কম জাল হয়েছে নাকি? খোলার থেকে ছাড়াতে পারতিস না? বাবা, এত সুন্দর রান্না করতে পারি আমি। আর এই রান্না করার জন্যই তাদের কত কষ্ট, আর আমার কত সুন্দর একটুখান সময়ের ভেতরে রান্না করলাম, কি স্বাদ। অবশ্য আর বাকি কিছু নাই। এই রান্না করতে এত কষ্ট হয়। তো বন্ধুরা, আপনারা যেন কেউ লোভ দিয়েন না। মূলত আজকের ভিডিওটা ছিল যে আমার মতো একা মানুষ কিভাবে রান্না করে খাবে। মানে পুরুষ মানুষরা বউ ছাড়া কি করে রান্না করে খাবে আর সুন্দরভাবে টেস্ট করতে পারবে একা একা। ধন্যবাদ, ভালো থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন।